মাননীয় শিক্ষামন্ত্রী, একটা বাংলায় প্রবাদ আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আপনি যে জিনিসগুলো এত পেঁচাচ্ছেন তাও আবার সেটা খাতা কলমে, বাস্তবের সাথে কোন মিল নাই। কিরকম? আমরা এই যে তিনজন বসে আছি, আমি, পাবেল, জিহান, আমরা বসে বসে বেকার বসে আছি, কোনো কাজ কাম নাই। আমরা এখন প্ল্যানিং করতেছি যে আমরা কালকে 100টা ডিম কিনবো, কিনে একটা ফার্ম দিব। ডিমগুলো বাচ্চা ফুটবে, একদিনে 100টা বাচ্চা ফুটবে। এরপরে বাচ্চাগুলো হালকা বড় করার পরে ওইটা আবার ডিম দেওয়া শুরু করবে। 100 বাচ্চা ডেইলি 100টা করে ডিম দিবে, টানায় 1 মাসে 3000 ডিম দিবে। তারপর সেই 3000 ডিম বাচ্চা ফুটাইলে কি 2 মাসের মধ্যে আমাদের 3031 মতো মুরগি হয়ে যাবে। সেটা দিয়ে আবার আরেকটা ফার্ম দিব, ওটা দিয়ে আরেকটা, এভাবে করতে করতে আমরা 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবো। এরকম মনে করে খাতা কলমে হিসাব টানলাম, যা করি আর কি ফ্রেন্ডরা। পরের দিন আগামীকালকে ফার্ম দিলাম, যেই পরিমাণে গরম আর লোডশেডিং, দেখা আছে মুরগি কিনলাম, গরমের একদিনে সব মুরগি মরে গেল। প্রথম দিনে দেউলিয়া, ব্যবসা শেষ। তো আমাদের শিক্ষামন্ত্রীর অবস্থাটা হচ্ছে এরকম, এমন পেছান পেছাচ্ছে স্টুডেন্টদেরকে, এমন নিয়ম কানুন বানাচ্ছে, এই করব সেই করব, হ্যান করব, তিন করব, মানে বাস্তবতার সাথে কোনো মিল নাই। বলতেছে তোমার 50 দিন পরে তোমার পরীক্ষা, ঠিক আছে। এখন ভাইয়ারা মোটিভেশন দিচ্ছে, তোমাকে 50 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে ডেইলি 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়তে হবে, পড়ে ফাতা ফাতা করে ফেলবে, এই পড়বে ওই পড়বে, সকালে বাংলা বিকেলে ইংরেজি, এই পড়বে, এত ঘন্টা লাইভ ক্লাস করবে, এত ঘন্টা প্র্যাকটিস করবে। আরে ভাই, দিনে যদি কারেন্টই না থাকে, রাতে যদি কারেন্টই না থাকে, পড়বে কি? আপনি একটা এলাকা দেখান তো 24 ঘন্টায় কারেন্ট থাকে। এই যে রাত এখন বাজে 1টা, এই রাত 1টার সময় যদি একটা এলাকায় কারেন্ট না থাকে, কি দিয়ে পড়বে? হারকিন দিয়ে পড়বে, হারকিনের যুগ আছে। কি দিয়ে পড়বে? প্রত্যেকের বাসায় কি এই যে হারকিন যে জ্বালাবে, তেলও তো নাই। কি একটা অবস্থা! এগুলো নিয়ে কোনো উদ্যোগ নাই, কোনো কিছু নাই। এখন বলে দিচ্ছে 50 দিন পরে পরীক্ষা, তোমার পরীক্ষা দেওয়া লাগবে। এবার বলে কি, জ্বালানি সংকট তো গেল, কারেন্ট তো থাকেই না, এটা তো গেলই। এবার বলে যে সাইলেন্ট এক্সপেল করবে, সাইলেন্ট এক্সপেল। প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিভাগীয় শহরে, প্রত্যেকটা কলেজের সাথে প্রত্যেকটা কলেজের রেশারেশি আছে। একটা কলেজের টিচার আরেকটা কলেজের স্টুডেন্টকে দেখতে পারে না। প্রত্যেকটা জায়গাতে এই সমস্যা। তোমার এলাকায় খোঁজ নিয়ে দেখো সিনিয়রদের থেকে, তোমার কলেজের সাথে তুমি যে সেন্টারে পরীক্ষা দিবে সেই কলেজের সাথে রেশারেশি আছে, কেউ এখানে পীড়িত করে না একজন আরেকজনের সাথে। এখন দেখা যাচ্ছে যদি ওই কলেজের 5টা বা 10টা স্টুডেন্টকে যদি সাইলেন্ট এক্সপেল করে দেয়, এর দায়ভার কে নিবে? আপনি নিবেন। যেই 5টা স্টুডেন্ট ফেল করবে তার মধ্যে একটা যদি সুসাইড করে, আল্লাহ না করুক, এর দায়ভার আপনি নিবেন। এগুলো রেশারেশি সামনে থামাইতে পারবেন? হেলিকপ্টার নিয়ে আপনি কয়টা কলেজে যাবেন? কয়টা কলেজের সাথে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে? ভাই, এগুলো বিষয়টা হচ্ছে আপনাকে সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, বাস্তবতার সাথে আদৌ মিল আছে কিনা এটা আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা না করে শুধু ডিসিশন নিলে হবে না। এই যে কারেন্ট থাকে না, এই যে মনে করেন যে আপনি সাইলেন্ট এক্সপেলের কথা বললেন, এরপরে এই যে ঘাট দেখাইলে দেখা আছে 1 বছরের জন্য বহিষ্কার করবেন, এই করবেন ওই করবেন। একটা জিনিস হ্যাঁ আপনি করতে পারেন, কিন্তু এগুলো একটা পর্যায়ক্রম আছে। আপনি সব কিছু এসএসসি এইচএসসি 26 ব্যাচের উপরে চাপাই দিলে দেখা আছে এরা এটা নিতে পারবে না। আমাদের যারা মোটিভেশন আছে, স্পিকার যারা আছে, বড় ভাইরা আছে, আপনাদেরকে বলবো এগুলো নিয়ে একটু কথা বলেন প্লিজ। স্টুডেন্টদের পালস বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি কোর্স সেল করেন, আমার কোনো সমস্যা নাই, আমরাও কোর্স সেল করি, আমরাও কোর্সের উপর দিয়ে চলি, কিন্তু স্টুডেন্টের পাশেও একটু দাঁড়ান, তাদের কথাও একটু চিন্তা করেন।